নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের বানিয়ে দেখাবো কুঁদরির মধ্যে সর্ষে বাটা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের কুঁদরির রেসিপি শেয়ার করেছি, আপনারা সেগুলো ভীষণই পছন্দ করেছেন। আশা করছি আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে। তো আমি এখানে 300 গ্রাম কুঁদরি আর একটি মাঝারি সাইজের আলু খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এবং আলু কুঁদরিগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটি মাঝারি সাইজের টমেটো। এবার চলে যাচ্ছি সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা কুঁদরি এবং আলু কুঁদরি দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ টিস্পুনের থেকেও কম পরিমাণে হলুদের গুঁড়ো। নুন হলুদটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবারে এটিকে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না প্রায় 80% অবধি ভাজা হয়ে যাচ্ছে। অবশ্যই কিন্তু মাঝখানে ঢাকা তুলে তুলে আপনারা একটু নেড়ে নেবেন, তা না হলে কিন্তু তলার দিকে কুঁদরিগুলো লেগে যেতে পারে। তো আমি এখানে কিন্তু কুঁদরি আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলোকে কড়া থেকে তুলে নেব। আর বন্ধুরা, এছাড়াও কুঁদরির যে বিভিন্ন ধরনের রেসিপি আছে, যেমন আছে কুঁদরির বড়া, কুঁদরি পোড়া, বাদাম দিয়ে কুঁদরির রেসিপি, কুঁদরি আলু পোস্ত, এছাড়াও বিভিন্ন ধরনের কুঁদরির রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগতে পারে। তো কুঁদরি আলুগুলো তুলে নেওয়ার পর সেই একই কড়াইয়ের মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ কালো জিরে, অবশ্যই এখানে কালো জিরে ব্যবহার করবেন। আর দিলাম এখানে একটি শুকনো লঙ্কা। তো ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের টমেটো, সেটিকে একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। অবশ্যই কিন্তু নুন হলুদটা বুঝে দেবেন। আমরা যখন কুঁদরি আলু ভেজেছিলাম তখন কিন্তু তার মধ্যে নুন হলুদ ব্যবহার করেছিলাম, তো সেই বুঝে এখানে ব্যবহার করতে হবে। আবার এটিকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লোতে থাকবে। আর এর মধ্যে কিন্তু আমি হাফ টিস্পুনের থেকেও কম পরিমাণে লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। এটি যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটি মশলা তৈরি করে নেব। তার জন্য একটি শিলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ কালো সর্ষে। এখানে কিন্তু আমি হাফ টিস্পুনের চামচে ব্যবহার করছি। আর দিলাম এখানে হাফ টিস্পুন পরিমাণ হলুদ সর্ষে, দিয়ে দিলাম এখানে হাফ টিস্পুনের থেকেও কম পরিমাণে জিরে, আর দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ পোস্ত। দিচ্ছি এখন দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। তো এই সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে শিলে বেটে দিলে খেতে বেশি ভালো টেস্ট হয়। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে কষিয়ে নেব প্রায় 2 মিনিট মতো। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ জল। যে বাটির মধ্যে মশলা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এখানে। আর বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভাবতে পারেন যে সর্ষে বাটা ভাজলে বেশি তেতো হয়ে যাবে। একদমই তেতো হবে না, আপনারা লো ফ্লেমে ভাজবেন। তো আমার এখানে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা আলু এবং কুঁদরিগুলো। আলু কুঁদরিগুলো দিয়ে দেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে এটিকে কষিয়ে নেব প্রায় আরও 2 থেকে 3 মিনিট মতো, যাতে করে আলু কুঁদরির মধ্যে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। আর বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। আপনারা গ্রেভি যতটা পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। আমি এখানে সামান্য পরিমাণ জল ব্যবহার করলাম, গ্রেভি একদমই রাখবো না। তো জলটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। হাতের কাছে যদি ধনেপাতা কুচি থাকে অবশ্যই ব্যবহার করবেন, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পর আবার এটিকে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 2 মিনিট মতো, যাতে করে এক্সট্রা যে জলটা দিয়েছি সেটি শুকিয়ে যাবে এবং আরও একটি গামাখা ভাবও তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু আর খুব বেশিক্ষণ ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই। মিনিট 2 পর ঢাকাটাকে তুলে নিচ্ছি। এখানে কিন্তু রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার একটু নেড়ে মিশিয়ে নেব। আর আপনারা চাইলে সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারেন, তবে আমি এর মধ্যে আর দিচ্ছি না। আপনারা এটি কিন্তু যে কোনো নিরামিষের দিনেও বানিয়ে নিতে পারেন, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। তো
তো বন্ধুরা, রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আপনারা আর কি ধরনের রেসিপি দেখতে চান সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।